এবার নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের মহারাষ্ট্র। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার দৃশ্য নিয়ে যেমন ব্যাপক আলোচনা হয়েছে, ঠিক সেই মূর্তি ভাঙার ঘটনা নিয়ে এবার ফেঁসে গেল নরেন্দ্র মোদী। ইতোমধ্যে ক্ষমাও চেয়েছে মোদী, কিন্তু কিছুতেই আন্দোলন থামানো যাচ্ছে না। তার আগে মাত্র কয়েক মাস আগে সিন্ধু দুর্গে নবনির্মিত শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী জোট। অথচ মাত্র ৮ মাস আগেই ধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল ৩৫ ফুটের শিবাজির মূর্তি। নিজের হাতে মূর্তি উন্মোচন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ছত্রপতি সেই মূর্তি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, আর তাতেই মূর্তি ভাঙার মতো মোদীর গদিও নড়ে চড়ে উঠেছে। যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদী, কিন্তু তাতেও কমেনি অশান্তির আঁচ। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ, উঠেছে মোদী সরকারের পদত্যাগের দাবি। দিনে দিনে তা আরও তীব্র হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে মুম্বাইয়ের পথে জুতা মারো কর্মসূচিতে যোগ দিয়েছে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে ও নানা পাটোলে সহ জোটের বহু নেতাকর্মী। বলা হচ্ছে উচ্চতার বৈধ সীমার চেয়েও নাকি ৬ গুণ উঁচু ছিল সেই মূর্তি। অবৈধ নির্মাণের জেরেই নাকি এই দুর্ঘটনা। ছত্রপতি শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়লেন উদ্ধব ঠাকরে। সিন্ধু দুর্গে শিবাজি মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবেই দেখছেন বিরোধীরা। শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলো গেট ওয়ে অফ ইন্ডিয়ার দিকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবেন না। তিনি বলেন, আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য। এদিকে শুক্রবার প্রধানমন্ত্রী মোদী নিজে শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাওয়ার পরে কংগ্রেস বলেছে, প্রধানমন্ত্রী যেহেতু ভুল স্বীকার করেছেন, তাই মহারাষ্ট্র সরকার পদত্যাগ করার সময় এসেছে। মনে হচ্ছে মোদী ক্ষমা চেয়ে আন্দোলনকে বন্ধের পরিবর্তে আরও চাঙ্গা করে দিল। এক অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নিম্নমানের দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তিটি। পাশাপাশি এই মূর্তিতে যে নাট বল্টু ব্যবহার করা হয়েছিল তাতেও মরিচা ধরেছিল, যার ফলেই নাকি ঘটেছে এই দুর্ঘটনা। অবশ্য মূর্তি ভেঙে পড়ার জন্য প্রবল হাওয়াকে দায়ী করছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। কিন্তু এখন দেখার বিষয় হলো শিবাজি মূর্তির মতো মোদীর ক্ষমতার চেয়ারও ভেঙে পড়ে কিনা।